বিধানসভা আসানসোল দক্ষিণ, এখানে বিজেপি প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী শিল্পী চক্রবর্তী। লড়াই প্রায় এক প্রকার জমজমাট, কারণ অগ্নিমিত্রা পাল বিগত 5 বছরের এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। অপরদিকে তাপস বন্দ্যোপাধ্যায় বিগত 5 বছর রানীগঞ্জের বিধায়ক থাকলেও তার আগের 10 বছর তিনি পরপর দুবার বিধায়ক ছিলেন এই বিধানসভা কেন্দ্রে। ফলে প্রত্যেকেই একে অপরকে দোষারোপ করছেন যে তারা কি কাজ করেছেন বা কি করেননি। এই 15 বছর তৃণমূল কোনো কাজই করেনি, একটা কাজ করেছেন, সেটা হচ্ছে 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া। আর 6668টা বড় বড় কোম্পানি চলে গেছেন, এই বেঙ্গল থেকে অন্য রাজ্যে চলে গেছে, কিন্তু অন্য হেড অফিস হয়েছে আমাদের। আল কায়দা, আনসারুল বাংলা, আইসিস, তাদের হেড অফিস এখানে হয়েছে। এটাই বোধহয় তৃণমূল করেছে। যিনি ছিলেন তাকে মানুষ পায়নি, যে কোনো কারণেই হোক, সামাজিক কাজে পায়নি, কোনো রাজনৈতিক কাজেও পায়নি। আর বিধায়ককে নিয়ে চাই যে আমি যাকে যখন টেলিফোন করবো ধরবে, বা যাকে দেখলে হয়তো আজ নয় কাল তাকে পাবো, তার একটা নির্দিষ্ট ঠিকানা থাকবে, সেখানে খুব সহজে তার সঙ্গে যোগাযোগ করা যাবে। এইটা মানুষের একটা, আমি যা বুঝতে পারছি, সেইটার অভাববোধ মানুষ করেছে। এইবারের এই বিধানসভা কেন্দ্রের মুখ্য ইস্যু হলো দামোদরের ওপর ব্রিজ, যে ব্রিজ নিয়ে সরব তৃণমূল থেকে শুরু করে বিজেপি প্রত্যেক প্রার্থী। আমাদের সরকার যদি হয়, মোদিজির সরকার আজকে যদি পশ্চিমবঙ্গে আমরা সরকার বানাতে পারি, প্রত্যেকটি কাজই আমরা করব। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কিছুই হয়নি। আর ওনার পক্ষে আমার থেকে অনেক বেশি সুবিধা ছিল। কেন্দ্রীয় সরকার ওনাদের দলের কেন্দ্রীয় সরকারে ওই 100 কোটি 200 কোটি টাকা কোনো ব্যাপার নয়। আমরা তো দেখলাম কুমারপুরে ব্রিজটা ওনারই দলের সাংসদ বাবুল সুপ্রিয় করিয়ে দিলেন। উনি 5 বছর সময় পেয়েছে, পর্যাপ্ত সময়, কেন্দ্রীয় সরকারের দল ওনার করে দেওয়া উচিত ছিল। অগ্নিমিত্রা পালকে বিগত এটা বোধহয় 5 বছর লাস্ট, মানে এবারে উনি শেষ হচ্ছেন, একদিনও তার চেহারাটা কোনো দিন আমি আমাদের ওয়ার্ডে বা আমার বিধানসভা অঞ্চলে দেখতে পাইনি। বহু পূর্বে একদিন দেখেছিলাম, কোনো একটা জায়গায় বোধহয় ক্রামবোর্ড দিতে গেছিলাম, ফেসবুকে দেখেছিলাম, সশরীরে সামনাসামনি কোনো দিন দেখিনি। স্বচ্ছতা যেন থাকে, দুর্নীতি মুক্ত, আর যারা যোগ্য তারা যেন চাকরি পায়। এই চুরি, বালি চুরি, কয়লা চুরি, লোহা চুরি, এগুলো যেন বন্ধ হয়, এইটাই আমরা জনগণের চাই। আমরা কিছু পাইও নি, কিছু পাওয়ার আশাও করি না। কেন? কেউ দেবে না, আমাদের খেটে খেতে হবে, খেটে খাই। আমরা চাইছি যে বেকার দিয়ে চাকরি দিয়ে হোক, যে সরকারেই আসুক, তাতে মোদি আসুক, মমতা আসুক, যারাই আসুক, যেন বেকাররা চাকরি পায়। তো যাকে কোনো দিন দেখতেই পেলাম না, আমার বিধায়ককে আমি দেখতেই পেলাম না, তো তার কাছে কী আর আশা করব? দেখবো তবে না আশা করব। আমাদের এই অঞ্চলে এমন কোনো লোক নেই যে তাপস ব্যানার্জিকে যখন ডেকেছে পাননি, বা তাপস ব্যানার্জিকে যখন ফোন করা হয় পাওয়া যায়। তার একটা প্রপার জায়গা আছে, একটা অফিস আছে। বর্তমান যিনি এক্স বিধায়িকা, তার কোথায় অফিস, দুঃখের বিষয় সেটাই জানা যায়নি। তাকে খালি সংবাদ মাধ্যমে আর টিভির চ্যানেলে দেখা যায়। একজন বিধায়ককে মানুষ সবসময় তো কাজ করবে এমন কোনো কথা নয়, তাকে যোগাযোগের মাধ্যমে থাকতে হয়। তো আমি বিগত 5 বছর চেষ্টা করছি এই অঞ্চলের মানুষের সঙ্গে কাছে থাকার, আর কি সঙ্গে থাকার। তার জন্য মানুষ বলছে হ্যাঁ ঠিক আছে, আপনি আবার এসছেন, আপনার সঙ্গে পুরনো রিলেশনগুলো, পুরনো কাজগুলো তারা রিলেট করতে পারছে, তার সঙ্গে তারা এইটা মেলাতে চাইছে আর কি। তখন মিলিয়ে দেখছে সেটা ঠিক মতো মিলছে না। হ্যাঁ, এলাকায় তাপস বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি সোনাদাকে চেনে। এই সোনাদা ম্যাজিক ফ্যাক্টরটা ভোটে কত টাকা? না সেখানে দেখো ব্যক্তিগত, যেহেতু এখানেই চাষ, এখানেই বাস, এখানেই সব, এখানেই পড়া, এখানেই কলেজ, খালি ইউনিভার্সিটি পড়তে যাওয়া ছাড়া আর তো আমার আসানসোলের বাইরে কোথাও যাওয়ার নেই। স্বভাবতই সে একটা আড্ডা বলুন, বন্ধু বলুন, আত্মীয় বলুন, সবাই আসে। আর বিগত 5 বছর আমি যেহেতু এমএলএ ছিলাম, একটা পদ আমার ছিল, তাই এত অঞ্চলে মানুষের কোনো কাজ নয়, একটা সই দরকার, কোনো বিশাল ব্যাপার না, তারা আমার কাছেই আসতো। আর আমি তো আর দেখতাম না যে দক্ষিণ থেকে এসছে, উত্তর থেকে এসছে, পাঞ্জাব থেকে এসছে, না হরিয়ানা থেকে এসছে, না বাংলাদেশ থেকে এসছে। যে এখানে এসছে আমার দ্বারা যেটুকু ছিল আমি করে দিয়েছি। আর সবাই বাড়িটা জানে। কালকে আমি আশ্চর্য হলাম, যেখানে একটা এক্সট্রিম পয়েন্টে গেছিলাম,
ইন্টিরিয়ারে। বলে আমি আপনার বাড়ি 3 বার গেছিলাম। মানে যে কোনো জায়গায় যাচ্ছি, আমি 1000টা ক্লেম করছি না, কমসে কম 5 জন লোক বলছে আমি আপনার বাড়ি গেছিলাম বা আমি আপনার বাড়ি চিনি। এইটাই একটা আমি বলি একটা যোগসূত্র। প্রচারে বেরিয়ে জনগণের কাছ থেকে যেসব অভাব অভিযোগ আসছে, ভবিষ্যতে কি কি কাজ প্রথমে করতে না, হবে বলে মনে হয়? প্রথম কথা দেখুন, অভাবটা আমি বলছি তুমি একদিন বলোনি কেন, বলে আপনি পারবেন বলেই আপনাকে বলছি, আপনি করেছেন বলেই আপনাকে বলছি। একটা আদিবাসী গ্রাম গিয়েছিলাম আমি, ওখানে স্বাধীনতার পর বিদ্যুৎ যায়নি, ওই বিদ্যুৎ ঢুকিয়েছিলাম। তো বলছে যে আপনি লাইটটা করেছেন, রাস্তা করেছেন, পরবর্তীকালে জলের কানেকশানটা হয়নি, রেল জ্যাক পুশিংয়ের পারমিশন দিচ্ছে না, বা দিস অ্যান্ড দ্যাট, যাই হোক কোনো একটা ব্যাপার হবে। তো আপনাকে এই জন্যই বলছি, তোমাকে এই জন্যই বলছি তুমি করবে বলে। আমার ঠিক আছে, আমি করবো। যদি আমার অতীতের কাজে বিশ্বাস করে থাকো, তাহলে আগামী ভবিষ্যতে আমি করতে পারবো বলে, না সেই বিশ্বাস আছে। এটাই মানুষের এক্সপেকটেশন। বর্তমান বিধায়ক তিনি বারবার বলছেন যে তিনি ব্রিজ, দামোদরের ব্রিজ তিনি নাকি বিভিন্ন জায়গায় তিনি আবেদন করেছেন, এই করেছেন, সম্ভব কি এটা? দেখুন, আবেদন করতে হবে। শিক্ষার পরিকাঠামো ভালো, কেননা মাস্টাররা আসছে 12টায়, বাচ্চারা বসে রয়েছে, 2-3 পিরিয়ড হচ্ছে, ছুটি হয়েছে, দেখছে মিড ডে মিল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চাদের ছুটি হয়ে যায়। এই তো পরিকাঠামো। নেতারা কিছু দিয়েছে থোড়াই আমাদের, আমরা খেটে খাই, খেটেই খাবো। মানে ভোট নিয়ে আপনাদের না, কোনো ইন্টারেস্ট নেই। এখন আপাতত আমরা বিজেপিরই দেখছি, অগ্নিমিত্রা পাল, ওনারই জেতা দরকার। তিনি 5 বছরে কি কি করেছেন, কি কি করেন? উনি বিরোধী হয়ে অনেক কাজ করেছেন। দেখুন, তিনি 10 বছর যে বিধায়ক ছিলেন, তিনি সরকার যখন তার সরকার ছিল তখনকার বিধায়ক। 2011 থেকে 2021 টিএমসির সরকার ছিল, মমতা ব্যানার্জির সরকার, যেটা এখনও আছে। এবং সেই সময়কার বিধায়ক যদি কেউ হয় তাহলে সে অনেক বেশি কাজ করতে পারবে। আমাদের মতো এই বিরোধীর বিধায়ক নয়, যেখানে কোনো কাজই করতে দেওয়া হয় না। সেখানে কটা বাড়িতে তাপসবাবু জল পৌঁছে দিয়েছেন, কটা বাড়ি বানিয়ে দিয়েছেন, কজন আসানসোল দক্ষিণের ছেলেমেয়ে চাকরি করে দিয়েছেন। এটা একটা বড় প্রশ্ন আসানসোল দক্ষিণের মানুষ জিজ্ঞেস করছে। এখনও মানুষ মাটির বাড়িতে রয়েছে, সামনে বর্ষাকাল, বাড়িতে জল নেই, অত্যন্ত জলকষ্টের লোকজন রয়েছে। দামোদরের ওপর ব্রিজ এতবার করে বলা হলো মমতা ব্যানার্জিকে, এবং বিধানসভায় কতবার বললাম, উনি বানিয়ে দিলেন না, সেটা আমরা বানাবো। আজকে স্মার্ট সিটি আসানসোল আমরা বানাবো। আজকে এত পলিউশন, কোনো পলিউশন অফিসার্সরা টাকা পকেটে গুঁজে ঘুষ খেয়ে নেয়, আর মানুষের টিবি হচ্ছে, লাং ক্যান্সার হচ্ছে, সিওপিডি হচ্ছে। পলিউশন বন্ধ হবে। সুতরাং অনেক কাজ করার বাকি আছে। লড়াইটা, এই তৃণমূল লড়াইটা কেমন হবে বলে মনে হয়? দেখুন, মানুষ অবাধে ভোট দিক, মানুষের সেই স্বাধীনতা দেওয়া হোক, সে যাকে খুশি তাকে ভোট দেবেন। আসানসোল দক্ষিণে এবং আসানসোল জেলাতেও তৃণমূলের যে ক্যাডাররা এখনও হুমকি দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছেন, বলছেন যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করা আছে এবং আপনারা সবাই জানতে পারবেন কারা কাকে ভোট দিয়েছে, সেখানে ক্যামেরা আছে, সেখানে সমস্ত দেখা যাবে। এই ধরনের মানুষকে বিভ্রান্ত করবেন না, ভয় দেখাবেন না। প্রথমেই হচ্ছে বিকল্প যে বামপন্থা, আমরা হচ্ছে সেই বিকল্প বামপন্থাকে আমরা হচ্ছে এগিয়ে নিয়ে যেতে চাইব। এবং আমরা চাই যে বিগত 2011-11 পর থেকে পশ্চিমবাংলার যে দুর্দশা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে অবস্থা, তাকে প্রতিরোধ করতে আমরা এবারে বলেছি কোনো ধর্মের কথা নয়, আমরা বলেছি কাজের কথা, রুটি রুজির কথা, আমরা বলেছি শিক্ষার কথা, আমরা বলেছি স্বাস্থ্যের কথা। এবং সর্বোপরি যে 60 লক্ষ ভোটার ছিল তাদেরকে বাদ দিয়ে এবারে নির্বাচন করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন করেছে, সেটা আরএসএস, বিজেপি এবং তৃণমূলের যৌথ মদতে আমরা তাদের এই যে কাজকে বিরোধিতা করছি। এবং এই দাবিকে সঙ্গে রেখেও আমরা এবারে নির্বাচনে লড়ব। এবং শুধু লড়ব না, আমরা নির্বাচনে বামপন্থী প্রার্থী তালিকা আমরা এই কারণেই আগে প্রকাশ করতে পেরেছি, কারণ দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্যে থেকে মানুষের যে চাহিদা, মানুষ চাইছে আমরা সামনের দিকে এগিয়ে আসি এবং পশ্চিমবাংলার বুকে আবার করে পুনরায় বামপন্থাকে প্রতিষ্ঠা করার যে লড়াই, তাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এ কারণেই আমাদের প্রার্থী তালিকা এবারে প্রকাশ হয়েছে প্রথমে, এবং আমরা আশাবাদী আমরা সর্বত্র আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঘটনা আর যাই হোক, রাজনৈতিক পারদ কিন্তু চলেছে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। কেউ 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নন। আসানসোল থেকে মৈনাক মুখোপাধ্যায়, সংবাদ প্রতিদিন .in।
এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।